রাধা কেন তার পায়ের ধুলো কৃষ্ণের মাথায় লাগিয়েছিলেন, যা শুনলে আপনিও অবাক হবেন। দ্বারকায় একদিন হঠাৎ কৃষ্ণের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। চিকিৎসা মন্ত্র যজ্ঞ সব করে ফেলেও কিছুতেই কিছু ঠিক হচ্ছিল না। তখন উপস্থিত হলেন নারদ মুনি। তিনি বললেন, এই মাথা ব্যথা সারবে তখনই যদি কেউ নিজের পায়ের ধুলো কৃষ্ণের মাথায় মেখে দেয়। তখন উপস্থিত রুক্মিণী, সত্যভামা এবং কৃষ্ণের বাকি স্ত্রীদের চোখ কপালে উঠে যায়। তারা বলে, পায়ের ধুলো? কৃষ্ণ তো স্বয়ং ভগবান, আমরা কিভাবে এমন পাপ করতে পারি? আমরা এমন করলে আমাদের তো নরকেও ঠাঁই হবে না। এই কথা শুনে তখন নারদ মুনি রওনা দিলেন বৃন্দাবনের দিকে। গেলেন রাধার কাছে, বললেন, কৃষ্ণের যন্ত্রণা সারাতে চাই তোমার পায়ের ধুলো দিয়ে। রাধা সেই সব কথা শুনে এক মুহূর্তও দেরি করলেন না। তিনি বললেন, যদি আমার ধুলো তার কষ্ট লাঘব করে তাহলে আমি নরকে যেতেও রাজি আছি। আমি চাই না কৃষ্ণ এক মুহূর্ত যন্ত্রণায় থাকুক। তাই তিনি নিজের পদধূলি নারদের হাতে তুলে দিলেন। আর সেই মুহূর্তে তার নিঃস্বার্থ ভালোবাসার সামনে হার মানলেন কৃষ্ণের সব স্ত্রী। এমনই ছিল রাধা আর কৃষ্ণের প্রেম কাহিনী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।